আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি হায়ার ম্যাথের ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নের উদ্দীপ একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আসছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে পি সমান সমান 5 পাই ডিভাইডেড 6 এবং কিউ সমান সমান পাই ডিভাইডেড 3 হলে আমাদের হচ্ছে cot p প্লাস হচ্ছে cot q ডিভাইডেড 1 প্লাস cot p ইনটু cot q এর মান বের করতে বলেছে। সো দেখো, যেইটা দিয়েছে সেইটা এখানে লিখেছে। সো এখানে দেখো cot p এবং q পরিবর্তে যেগুলো অ্যাঙ্গেলটা দিয়েছে এখানে বসে দেই। তাহলে দেখো এখানে কি হয়, এখানে হচ্ছে cot p অ্যাঙ্গেলের মান কত দিয়েছে 5 পাই ডিভাইডেড 6 প্লাস হচ্ছে cot q অ্যাঙ্গেলের মান দেওয়া হচ্ছে পাই ডিভাইডেড 3। নিচে একটু বসে দেই। 1 প্লাস cot p এর পরিবর্তে হবে হচ্ছে 5 পাই ডিভাইডেড 6 ইনটু হচ্ছে cot q এর পরিবর্তে হচ্ছে পাই ডিভাইডেড 3। সো দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি cot 5 পাই ডিভাইডেড 6 এবং cot পাই ডিভাইডেড 3 এর মান আমি একটু এই ডান পাশে একটু বের করে, তাহলে একটু সুবিধা হবে। দেখো কিসের মান বের করতে বলছে, আমাদের হচ্ছে লাগবে এখানে cot 5 পাই ডিভাইডেড হচ্ছে 6 আর আমাদের বের করতে হবে হচ্ছে cot পাই ডিভাইডেড 3। সো পাই ডিভাইড 3 মিনস কত বলো তো? পাই ডিভাইড 3 মানে হচ্ছে কত, 60 ডিগ্রি। আমরা কিন্তু জানি cot 60 ডিগ্রির মান কিন্তু √3, এটা মান খুব সহজে বের করতে পারলাম। এখানে অ্যাঙ্গেলটা দেখো হচ্ছে স্থলকোণ দিয়ে আছে, এটাকে সূক্ষ্মকোণে কনভার্ট করব। এখানে দেখো 5 পাই ডিভাইডেড 6, এটা তোমার ডিগ্রিতে কিভাবে কনভার্ট করবে আমি জানিয়ে দিই, এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে। পায়ের পরিবর্তে 180 ডিগ্রি বসাও, তাহলে 5 এর সাথে গুণ করবে 180 ডিগ্রি, ভাগ করবা 6 দ্বারা, তাহলে দেখবে এটা হচ্ছে 150 ডিগ্রি। এটা যদি ডিগ্রিতে কনভার্ট করা হয় সেটা হবে হচ্ছে 150 ডিগ্রি। সো আমাদের হচ্ছে সূক্ষ্মকোণ কনভার্ট করার নিয়ম হচ্ছে 90 ডিগ্রির গুণিতকের সাথে প্লাস মাইনাস থিটা আকারে লিখতে হবে। সো দেখো আমরা এইটাকে লিখতে পারবো হচ্ছে ডিগ্রিতে যদি লিখি আমরা লিখতে পারবো হচ্ছে 90 ডিগ্রি গুণন 1, তাহলে 90 ডিগ্রি হবে, এখানে আছে 150, তাহলে যোগ করতে হবে কত, প্লাস 60 ডিগ্রি যোগ করতে হবে। সো আমাদের এইটা কিন্তু ডিগ্রিতে লিখলে হবে, যেহেতু রেডিয়ানে দিয়েছে রেডিয়ানে লিখতে হবে। সো রেডিয়ানে কিভাবে কনভার্ট করবে, একবার ইজি, জাস্ট 90 ডিগ্রি পরিবর্তে বসাবো পাই ডিভাইডেড 2, আর এখানে 60 ডিগ্রি আছে এটার পরিবর্তে বসাবো হচ্ছে পাই ডিভাইডেড 3। বুঝছো? তাহলে দেখো যদি বসে তাহলে এখানে কি হয়, দেখো এখানে লিখতে পারবো এটাকে হচ্ছে cot 90 ডিগ্রি গুণন 1, দ্যাট মিন্স পাই ডিভাইডেড 2 এর সাথে গুণন দিব 1, কারণ বেজের সংখ্যা 90 ডিগ্রির কারণে এটা ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হবে, প্লাস 60 ডিগ্রিকে লিখতে পারো পাই ডিভাইডেড 3। আমি কিন্তু ডিগ্রিতে কনভার্ট করে দেখলাম। এবার আমাদের লাভটা কি হলো, দেখো আমরা যদি বেজের সংখ্যা 90 ডিগ্রি ফেল ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়, cot থেকে হয় কিন্তু tan, এগুলো বেসিক। এখানে হবে tan, অ্যাঙ্গেলটাও হবে কত, পাই ডিভাইডেড 3, আর এর আগের চিহ্ন পরিবর্তন হতে পারে, করেন আমাদের হিসাব করতে হবে। এখানে যদি করেন অঙ্কন করি, দেখো এটা কোন করেন নির্দেশ করে, 90 ডিগ্রি প্লাস থিটা, এইটুকু 90 ডিগ্রি প্লাস থিটা মানে সামনের দিকে, দ্যাট মিন্স এইটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে নির্দেশ করে। আর এই সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র কিন্তু হচ্ছে সাইন আর হচ্ছে সেক থিটা পজিটিভ, আর সরি সাইন আর হচ্ছে কসেক পজিটিভ, আর বাকি সবগুলো নেগেটিভ। এখানে কোন ত্রিকোণমিতিক অনুপাত আছে, কট। কট কিন্তু এই সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সেহেতু এর সামনে নেগেটিভ হবে। তাহলে এখানে কত মান আসলো, মাইনাস tan পাই ডিভাইডেড 6, মানে মাইনাস tan 60 ডিগ্রি মান কিন্তু আমরা জানি -1 ডিভাইডেড √3। এই পাশে কিন্তু আমি ডিটেইলস বের করে দিয়েছি। এখন জাস্ট এখানে বসে আমরা সরলীকরণ করলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখি এর মান কত পাইলাম, cot পাই ডিভাইডেড 6 5 পাই ডিভাইডেড 6 মান পাইলাম -1 ডিভাইডেড √3, আর প্লাস cot পাই ডিভাইডেড 3 এর মান পাইছি √3, আর এখানে হবে প্লাস, আর এখানে হচ্ছে প্লাস cot এর মান পাইছি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হবে, একবারই লিখলাম 1 ডিভাইডেড √3 ইনটু এর মান পাইছে হচ্ছে √3। এই √3 আর √3 কাটা যায়, উপরে কি থাকে, যেটা থাকে, আর আমি সরলীকরণ করবো না, কেন এখন এর নিচে লাইনে ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। এখান থেকে +1 আর এখান থেকে -1, +1 -1 দ্যাট মিন্স 0, আর হচ্ছে সামথিং ডিভাইডেড 0, সেটার অ্যান্সার কিন্তু অসংজ্ঞায়িত। দ্যাট মিন্স এইটুকু লসাগু করা তোমার কোনো কিছুর দরকার নাই, জাস্ট এইটা ডিভাইডেড 0 আছে, যেহেতু হরে যদি 0 থাকে সেটার অ্যান্সার হয় হচ্ছে অসংজ্ঞায়িত।
অসংজ্ঞায়িত। তো এই প্রশ্নের অ্যান্সারই হবে হচ্ছে অসংজ্ঞায়িত। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে পারো। এবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে যদি আর কোন আর ইকুয়াল, ওইটা হচ্ছে একটা টাইপিং মিস্টেক হচ্ছে, থিটা হবে, এটা হচ্ছে থিটা, কোন আর ইকুয়াল থিটা, এবং আরো বলেছে হচ্ছে এ সমান সমান কিউ আর ডিভাইডেড পি আর, এবং বি সমান সমান পি কিউ ডিভাইডেড হচ্ছে পি আর, এবং আরো বলেছে হচ্ছে এম ইন্টু এ মাইনাস হচ্ছে এন বি ইকুয়াল রুট ওভার হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস আর স্কোয়ার হলে ওইখান থেকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে হচ্ছে এম সাইন থিটা প্লাস এন কস থিটা ইকুয়াল হচ্ছে আর। অনেক কিছু দিয়ে আছে, আমি ধীরে ধীরে তোমাদের বুঝাইবো। সো দেখো ওই উদ্দীপক কিন্তু দেখো একটা সুন্দর একটা সমকোণী ত্রিভুজ দিয়ে আছে, এটা হচ্ছে সমকোণ, এটা প্রশ্নে উল্লেখ করে দিয়েছে বা দেখে আমরা বুঝতে পারছি, তাই তো। সো সমকোণ বলেছে, আর বলেছে আর কোন আর, এই কোন যে আর আছে, কোন আর হচ্ছে থিটা, দ্যাট মিন্স আমাদের এখানে দুইটা অ্যাঙ্গেল আছে, থিটা এবং হচ্ছে আলফা। এই দুইটা সূক্ষ্মকোণ দেওয়া আছে, এই দুইটা সূক্ষ্মকোণের ভিতরে আমাদের এই থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে আমাদের সবগুলো হিসাব করতে হবে। সো আমরা এই থিটা কোণের সাপেক্ষে আমাদের বাহুগুলো একটু হিসাব করে দেখো। এই থিটা কোণের সাপেক্ষে এই বাহু যেটা আছে সমকোণের এই থিটা কোণের যে বিপরীত বাহু, এই বিপরীত বাহু যেটা আছে সেটা কিন্তু হবে হচ্ছে লম্ব, এটা কিন্তু ত্রিকোণমিতির বেসিক। তাহলে দেখো এই থিটা কোণের বিপরীত বাহু এটা কোনটা, পি কিউ। এই পি কিউ যেটা, এই পি কিউটা হবে কি হচ্ছে, এই পি কিউ হচ্ছে এই কোণের সাপেক্ষে পি কিউ বাহুটা হবে কিন্তু লম্ব। সবগুলো হিসাব করি। আর সবচেয়ে বড় ভাব বোঝা যাচ্ছে এই পি আর, এটা সবচেয়ে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু বা সবচেয়ে বড় ভাব বোঝা যাচ্ছে। এই পি আর বাহুটা কিন্তু হবে হচ্ছে অতিভুজ, পি আর বাহুটা হবে কিন্তু অতিভুজ। আর হচ্ছে এই কি বলে এটাকে, অতিভুজ, আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা যে বাহুর সাথে উৎপন্ন করে সেটা কিন্তু হয় ভূমি। সো এই এটা কি আছে, কিউ আর, এই কিউ আর বাহুটা কিন্তু হবে ভূমি। ক্লিয়ার? এখন দেখো জাস্ট বসালে আমরা বুঝতে পারবো কোন ত্রিকোণমিতিকটা দিয়ে আছে। এখন এইখানে দেখো আর সমান সমান, সরি এ সমান সমান কি দিয়ে আছে, কিউ আর ডিভাইডেড পি আর। কিউ আর সমান সমান কি পাইলাম, কিউ আর সমান সমান পাইলাম হচ্ছে ভূমি। দ্যাট মিন্স এখানে কিউ আর এর পরিবর্তে একটু ভূমি লিখি, তোমাদের বুঝতে সুবিধা হবে। ভূমি, আর নিচে আছে হচ্ছে পি আর, এখানে পি আর সমান সমান কি দিয়ে আছে, অতিভুজ, অতিভুজ। অনুরূপ ভাবে এখানে পি কিউ সমান সমান কি আমরা পাইছি, পি কিউ সমান সমান আমরা পাইছি লম্ব, এই পি কিউর পরিবর্তে বি তে বসাতে পারবো লম্ব। আর নিচে আছে হচ্ছে পি আর, পি আর মানে কি, অতিভুজ, অতিভুজ। এখন কি দেখে চিন পাওনি? দেখো তো এ সমান সমান কি দিয়ে আছে, ভূমি ডিভাইডেড অতিভুজ। দ্যাট মিন্স এ সমান সমান দিয়ে আছে, আমরা জানি ভূমি ডিভাইডেড অতিভুজ মানে কি বলতো, আমরা জানি হচ্ছে কস, অ্যাঙ্গেলটা হবে থিটা, যেহেতু এই থিটা কোণের সাপেক্ষে হিসাব করছি। অনুরূপভাবে এখানে দিয়ে আছে কি পাইছে, লম্ব ডিভাইডেড অতিভুজ। আমরা কি জানি লম্ব ডিভাইডেড অতিভুজ মানে হচ্ছে সাইন, যেহেতু অ্যাঙ্গেলটা হবে হচ্ছে বি সমান সমান হবে সাইন থিটা। এটা ফর্মুলা হিসেবে মুখস্থ রাখবা। তাহলে এইখানে মানগুলো রিপ্লেস করে দিই। দেখো আমাদের এম ইন্টু এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে আমরা পাইলাম হচ্ছে কস থিটা, কস থিটা। আর এখানে হচ্ছে মাইনাস এন ইন্টু বির পরিবর্তে আমরা লিখতে পারবো এটাকে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল যেটা আছে সেইটা, এটা হচ্ছে এম স্কোয়ার প্লাস হচ্ছে এন স্কোয়ার মাইনাস হচ্ছে আর স্কোয়ার থিটা, তাই না? সো বইয়ে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেওয়া থাকে, যে এটা আমাদের প্রমাণ করতে বলছে মানে হচ্ছে এম সাইন থিটা প্লাস এন কস থিটা ইকুয়াল হচ্ছে আর, ওইটা থেকে আমাদের এইটা প্রমাণ করতে হয়। যাই হোক দুইটা প্রমাণ করা যাবে, জাস্ট এইটা থেকে আমরা বইয়ে যেটা শিখছি ওইটা থেকে এইটা প্রমাণ করতাম না, এটাকে উল্টো ভাবে আমরা ওইটার মতো প্রমাণের দিকে যাবো। আচ্ছা দেখো, আচ্ছা প্রমাণের দিকে দেখবো আর ওইদিকে ধাবিত হবো। ইচ্ছা মতো ত্রিকোণমিতিক প্রমাণ করলে হবে না, কারণ ত্রিকোণমিতিক থেকে একটা থেকে আরেকটা ত্রিকোণমিতিক ফাংশনে কনভার্ট করতে করতে একবারে টেকনাফ থেকে তেতুলিয়া চলে যাওয়া যাবে, বুঝছো? আচ্ছা এখন খেয়াল করো প্রমাণে, খ নম্বর প্রমাণে কি আছে, প্রমাণে আছে হচ্ছে এম সাইন থিটা প্লাস এন কস থিটা ইকুয়াল হচ্ছে আর, তাই তো। এখন প্রমাণ, একটু প্রমাণের দিকে যদি খেয়াল করো, প্রমাণের কিন্তু আছে হচ্ছে জাস্ট
আর আর জাতীয়, ডান পক্ষে দেখো রুট ওভার জাতীয় নেই, বাট আমাদের এইখানে কিন্তু রুট ওভার আছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রমাণের দিকে যদি ধাবিত হতে চাই, প্রমাণ যদি করতে চাই, আমাদের রুট ওভারকে উঠে দিতে হবে। কিভাবে রুট ওভারকে উঠে দেবো? পারি না, উভয় পক্ষে বর্গ করে দাও, রুট ওভার আর স্কয়ার উঠে দেবে। তাহলে এই পক্ষে বর্গ হবে m cos থিটা মাইনাস n sin থিটা, এরপর হচ্ছে স্কয়ার, আর এই পাশে বর্গ বলে রুট ওভার আর স্কয়ার উঠে যাবে। এই পাশে থাকবে হচ্ছে m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার মাইনাস হচ্ছে r স্কয়ার। তো এইখানে আমাদের লাভটা কি হলো? এখানে একটা লাভ হলো, দেখো এখানে হচ্ছে স্কয়ার মাইনাস সরি a মাইনাস হোল স্কয়ার ফর্মুলা হলো কমন ফর্মুলা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a ধরবো এটাকে b ধরবো, তাহলে স্কয়ার হবে হচ্ছে m cos থিটা, এরপর হচ্ছে স্কয়ার মাইনাস 2 ইনটু এটা হবে m cos থিটা ইনটু বিটা হবে হচ্ছে n sin থিটা প্লাস হচ্ছে b স্কয়ার মানে হবে হচ্ছে n sin থিটা, এরপর হচ্ছে স্কয়ার, আর ডান পক্ষে যেটা আছে সেইটাই লিখি m স্কয়ার প্লাস হচ্ছে n স্কয়ার মাইনাস হচ্ছে r স্কয়ার, তাই তো। তাহলে এখানে দেখো m এর এই পুরোটুকুর উপর স্কয়ার দিলে এখানে একবারই লিখলাম, এখানে হবে m স্কয়ার আর এইখানে হবে হচ্ছে cos স্কয়ার, আর এইখানেও স্কয়ার পুরোটুকুর উপর দিলে n স্কয়ার হবে, আর এখানে হবে হচ্ছে sin স্কয়ার। ক্লিয়ার? এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের প্রমাণে কিন্তু দেখো ডান পক্ষে জাস্ট আর আছে, বাট আমাদের এখানে কিন্তু m স্কয়ার n স্কয়ার আছে। তো ভালোভাবে খেয়াল করো, জাস্ট ডান পক্ষে কিন্তু m n জাতীয় পদ নাই, সেহেতু আমাদের এখান থেকে m n জাতীয় পদ সরাতে হবে, তাই না? দেখো এই পাশে m n আছে, এই পাশেও m n মানে m স্কয়ার n স্কয়ার জাতীয় পদ সরান যাবে, বাট সমস্যা হচ্ছে দেখো এই m স্কয়ারটা হচ্ছে sin স্কয়ারের সাথে গুণ করা, cos স্কয়ারের সাথে গুণ করা, এখানে n স্কয়ার হচ্ছে sin স্কয়ারের সাথে গুণ করা। বাট আমরা যদি কোনোভাবে সিঙ্গেল ভাবে আনতে পারি, দ্যাট মিন্স m স্কয়ার কে আলাদাভাবে n স্কয়ার কে আলাদাভাবে যদি আনতে পারি, তাহলে উভয় পক্ষ থেকে সেম জিনিস কাটা দিতে পারবো। এখন কিন্তু ডিরেক্টলি কাটা দিতে পারবো না, সেহেতু আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমরা cos স্কয়ার কে sin স্কয়ার এ কনভার্ট করব, sin স্কয়ার কে cos স্কয়ার এ কনভার্ট করব। কেন? কারণ আমরা জানি sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 আসলো, 1 এর সাথে কিন্তু m স্কয়ার গুণ করলে প্লাস m স্কয়ার হবে, এই পাশে m স্কয়ার হবে, কাটা যাবে। ক্লিয়ার? আবার এইখানে sin স্কয়ার থিটাকে আমরা cos স্কয়ার এ কনভার্ট করব কিভাবে? আমরা জানি sin স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস cos স্কয়ার, এখানে 1 থাকলো, 1 এর সাথে n স্কয়ার গুণ হয়ে এই প্লাস n স্কয়ার ডান পাশ থেকে আর বাম পাশ থেকে কাটা যাবে। ক্লিয়ার? এজন্য কনভার্ট করব। তাহলে দেখো, বা আমরা m স্কয়ার এভাবে থাকে, আমরা cos স্কয়ার কে লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা, আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, ওইখান থেকে cos স্কয়ার থিটা সমান এটা লিখতে পারবো। আর এইটাকে এভাবে রেখে দেই 2m ইনটু cos থিটা ইনটু হচ্ছে n sin থিটা প্লাস হচ্ছে, এবার এই sin স্কয়ার কে cos স্কয়ার কনভার্ট করব, তাহলে 1 মাইনাস হচ্ছে cos স্কয়ার এভাবে কনভার্ট করব। লাভটা কি হলো? আমাদের 1 আসলো, 1 আসলে কি লাভ হলো? উভয় পক্ষ থেকে কাটা যাবে। ক্লিয়ার? আমাদের প্রমাণের দিকে ধাবিত হওয়া লাগবে, আর হচ্ছে দেখে ওই দিকে এগোতে হবে, ইচ্ছা মতো এগুলো হবে না। তাহলে দেখো, এবার যদি m স্কয়ার দ্বারা এটাকে গুণ করি, তাহলে একবার একটু লিখি, তাহলে 1 এর সাথে m স্কয়ার গুণ করলে m স্কয়ার হবে, আর sin স্কয়ারের সাথে m স্কয়ার গুণ করলে হবে m স্কয়ার sin স্কয়ার। অনুরূপ ভাবে এখানে যদি m স্কয়ার গুণ করি, তাহলে এখানে হবে n স্কয়ার মাইনাস হচ্ছে cos স্কয়ারের সাথে n স্কয়ার গুণ করলে হবে n স্কয়ার, তাই তো। এবার দেখো তো, এই ডান পক্ষে প্লাস m স্কয়ার আছে, বাম পক্ষে প্লাস m স্কয়ার আছে, কাটা যাবে। আবার হচ্ছে বাম পক্ষে n স্কয়ার আছে, ডান পক্ষে m স্কয়ার আছে, কাটা গেল। তাহলে কি থাকলো অবশেষে? অবশেষে এখানে থাকলো হচ্ছে মাইনাস m স্কয়ার sin স্কয়ার থিটা, আর এখানে আছে কি, এখানে মাইনাস হবে প্লাস হবে, প্রমাণে যেহেতু প্লাস মাইনাস হবে, পরে মাইনাস কমন হবে, এখানে থাকবে 2m cos থিটা ইনটু n sin থিটা, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস n স্কয়ার cos স্কয়ার থিটা, আর এখানে থাকবে মাইনাস r স্কয়ার থিটা। আমার জায়গা না একটু মিশে দেয়, উপরে একটু লিখলাম, তোমরা একটু নিচে লিখবা। আর যদি আমার স্মার্ট বোর্ড থাকতো কতই না ভালো হতো, তাই না? যাই হোক, ইনশাল্লাহ স্মার্ট বোর্ড কেনার অনেক ইচ্ছা আছে, যদি তোমাদের রেসপন্স পাই অবশ্যই আমি স্মার্ট বোর্ড কিনবো। সো তোমরা আমাকে সাপোর্ট করবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রমাণে দেখো তোর ডান পক্ষে বা বাম পক্ষে সব কিন্তু পজিটিভ আছে, বাট এখানে সবকিছু নেগেটিভ। যেহেতু যে কাজটি করব, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করব, উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করি সবকিছু প্লাস হবে, বা এখানে হবে হচ্ছে প্লাস m স্কয়ার sin স্কয়ার থিটা
আর এখানে হবে প্লাস 2m cos থিটা ইন্টু n sin থিটা প্লাস এখানে প্লাস হবে n স্কোয়ার cos স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে প্লাস আর স্কোয়ার হয়ে যাবে। জিনিস খেয়াল করো, আমাদের ডান পক্ষে শুধু আছে হচ্ছে কি, শুধু আছে আর। সো দেখো এই পাশে আছে স্কোয়ার, আমরা কখন স্কোয়ার তুলে দিতে পারবো, বা ডান পক্ষে স্কোয়ার আছে আমরা কোনোভাবে যদি পুরোটুকুতে আমরা যদি হোল স্কোয়ার ফরওয়ার্ড আনতে পারি স্কোয়ার স্কোয়ার কাট দেবে, সেহেতু আমরা দেখো এখানে দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা করে দেবো, এখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা থেকে স্কোয়ার স্কোয়ার কাট দিতে পারবো। ক্লিয়ার? সেহেতু দেখো আমরা এই স্কোয়ার এই পুরোটুকুকে বানানোর জন্য আমরা পুরোটুকুর পরে স্কোয়ার দিতে পারবো। স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হচ্ছে একটু এইখানে আছে m sin থিটা, আবার কি একটু লিখতে ভুল হয়েছে, ও সমস্যা নেই, এটা তো গুণ অবস্থায় আছে, সমস্যা নেই। আমরা হচ্ছে দেখো m sin থিটা আছে না, আমরা হচ্ছে m কে এর সাথে দিতে পারি আর ফর্মুলা লেখার জন্য n কে এর সাথে দিতে পারি, সমস্যা নেই, গুণ অবস্থায় আছে, সমস্যা নেই। স্কয়ার প্লাস 2a আর এই পুরোটুকুর পরে আমরা স্কয়ার দিয়ে বি স্কয়ার বানাতে পারবো, বি প্লাস বি স্কয়ার, এটাকে পুরোটুকু আমরা কি লিখতে পারবো, আমরা হচ্ছে স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a, পুরোটুকু হচ্ছে a, এটা হচ্ছে a প্লাস বিটা হচ্ছে n, বিটা হচ্ছে এটা n cos থিটা বি হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আর স্কয়ার। এখন উভয় পক্ষ থেকে স্কয়ার উঠে যাবে, কেন? কারণ প্রমাণে কিন্তু অতএব প্রমাণটা চলে যাচ্ছে, প্রমাণে জাস্ট আছে m sin থিটা প্লাস হচ্ছে n cos থিটা ইকুয়াল হচ্ছে আর, এইটা আমাদের কিন্তু এটা প্রমাণ করে ওইখান থেকে প্রমাণ করে দেখাতে বলছে, সেহেতু লিখবা প্রমাণিত, সুন্দর কিন্তু প্রমাণ। আর এইটা থেকে যদি এটা প্রমাণ করতে হতো উল্টো ভাবে কাজ করতে, উভয়কে বড় করতাম, তারপরে a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা ফেলাতাম, জাস্ট উল্টা আর কিছু নাই। দুইটা প্রমাণই কিন্তু দেয়, আশা করি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। গ নাম্বার প্রশ্নে বলেছে x প্লাস রুট ওভার হচ্ছে y প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে রুট ওভার 2y হলে আমাদের আলফা এর মান বের করতে বলছে। আর আলফার রেঞ্জটা দেওয়া আছে হচ্ছে, এই আলফাটা হবে হচ্ছে কোনটা হবে হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 2y মানে 360 ডিগ্রি থেকে ছোট, এই রেঞ্জের ভেতর বের করতে হবে। সো দেখো এবার আমাদের কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে হিসাব করতে হবে, আমাদের কিন্তু দেখো আলফা কিন্তু উল্লেখ করেছে, আলফা কোণের সাপেক্ষে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে হবে। সো দেখো আলফার সাপেক্ষে আমরা একটু হিসাব করে দেখো, আলফার বিপরীত বাহু যেটা, এই বিপরীত বাহু হচ্ছে কিউ আর, এই কিউ আরটা কিন্তু হবে হচ্ছে লম্ব। সো লম্বর মান কিন্তু ডিরেক্টলি জ্ঞানে আমরা একটু বের করে দেখো, আমরা লম্ব আমরা জানি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, দ্যাট মিন্স ওইখান থেকে লম্ব স্কয়ার সমান সমান লিখতে পারবো রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস হবে হচ্ছে ভূমি স্কয়ার। অতিভুজ দেখায় সবচেয়ে বড় বাহু এইটা, এইটা হবে অতিভুজ, এরপরে স্কয়ার, আর অতিভুজ এবং এই সূক্ষ্মকোণ যেটা সেটা উৎপন্ন করছে এটা হবে হচ্ছে ভূমি, তাহলে ভূমির মান হবে x, এরপরে মাইনাস হবে x স্কয়ার, মানে রুট ওভার লম্ব অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এটা আমরা কি পাইলাম, এটা আমরা পাইলাম হচ্ছে কি, একটু লিখে রাখি, এটা পাইলাম হচ্ছে লম্ব, আর এটা কিন্তু এক্সটা হবে কিন্তু ভূমি, এই কোণের সাপেক্ষে, আশা করি তোমাদের দেখে চেনার কথা। আর সবচেয়ে বড় বাহু এই ওয়াই, এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি, এটা হবে হচ্ছে এটা হবে হচ্ছে অতিভুজ। একটা জিনিস খেয়াল করো, আমাদের কিসের মান বের করতে বলছে, আলফা, আলফা দ্যাট মিন্স কি আলফা কার ভিতর পাবো, ত্রিকোণমিতির অনুপাতের ভিতর। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে যা সাইন মানে এক্স ওয়াই জাতীয় পদ দেওয়া আছে, এইটাকে আমাদের কিন্তু সাইন পদে ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে। বাট একটা জিনিস যদি খেয়াল করো, এখানে যদি আমি একটু বসেও দিয়ে রাখো, এক্স মানে কি, এক্স মানে আমরা এখান থেকে বের করতে পারলাম ভূমি, এক্স মানে হচ্ছে ভূমি, তাই তো, প্লাস আর এইখানে দেখো রুট ওভার এইটা যেটা আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলা হবে, তাহলে হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, দ্যাট মিন্স হবে হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, একবারে যদি বসাই ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে এক্স স্কয়ার, দ্যাট মিন্স ওয়াই স্কয়ার মাইনাস রুট ওভার ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, মানে আমরা কি পাইছি এখান থেকে লম্ব, আর এইখানে রুট ওভার 2 ইন্টু ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে অতিভুজ, তাই না, অতিভুজ। একটা জিনিস খেয়াল করো তো, আমরা কি ডিরেক্টলি লম্ব, ভূমি, লম্ব এবং অতিভুজ এখান থেকে কি শুধু সমাধান করতে পারো, পারবো না, কেন? আমরা জানি ত্রিকোণমিতিক যেগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে অনুপাত, দ্যাট মিন্স অ্যাঙ্গেলটা হচ্ছে বাহুগুলোর অনুপাত। আমরা জানি হচ্ছে আমরা যদি লিখি সাইন,
আমরা যদি এই আলফার সাপেক্ষে হিসাব করি, সাইন আলফা সমান সমান আমরা কি জানি, লম্ব ডিভাইডেড অতিভুজ। আবার আমরা জানি হচ্ছে কস আলফা বা কস যেটা লেখা ওইটা সমান সমান কি জানি, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাই না? আমরা সাইন থিটা আনারও আর দুইটা লাগবে, আমাদের দুইটা লাগবে, আমরা যেইটাই চাই না কেন আমাদের দুইটা অনুপাত লাগবে, দুইটা বাহুর অনুপাত। বাট এইখানে দেখো একটা বাহু মানে একটা একটা করে বাহু দেওয়া আছে, আমাদের কিন্তু একটা বাহু নিলে হবে না, আমাদের কিন্তু দুইটা বাহু নিতে হবে। দেখো এখানে আছে লম্ব ভালো, এখানে আছে ভূমি ভালো, ঠিক আছে। আমরা সাইনে আলফায় তখনই লিখতে পারবো লম্ব নিচে আমাদের কস আনতে হবে, বুঝছো? আবার কস আলফা তখন লিখতে পারবো ভূমির নিচে অতিভুজ আনতে হবে। তো এখানে ভূমি আছে বাট অতিভুজ নেই, এখানে লম্ব আছে বাট অতিভুজ নেই। আমরা জোর করে এখানে সাইন আর কজে কনভার্ট করার জন্য আমরা জোর করে অতিভুজ দ্বারা ভাগ করব, অতিভুজ দ্বারা ভাগ করব। সো এক পক্ষে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে তুমি প্রয়োজন অনুসারে যে কোনো কিছু অ্যাড করতে পারবে বা সমতা করতে হবে। সো বাম পক্ষে যেটা দ্বারা ভাগ করছি ডান পক্ষে ওইটা দ্বারা ভাগ করতে হবে, তাহলে এইটা কাটা যাবে, আগের লাইন হবে। তাহলে আমাদের লাভটা কি হলো দেখো, আমরা কিন্তু এইটার পরিবর্তে লিখতে পারবো হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ। মানে কি, ভূমি ডিভাইডেড অতিভুজ মানে যেহেতু এই কোন সাপেক্ষে হিসাব করতেছি এইটার পরিবর্তে লিখতে পারবো cos আলফা, cos আলফা, এরপরে প্লাস, আর এখানে যে লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব ডিভাইডেড অতিভুজের পরিবর্তে কি লিখতে পারবো, sin আলফা। আর এই অতিভুজ কাটা যাবে এই পাশে থেকে √2। সো দেখো তো এটা কি তুমি কি এখন সমাধান করতে পারবে না? জাস্ট একটু হায়ার মাত্র মেকআপ করে দিয়েছে, জেনারেল মেথডে ডিরেক্টলি এইটা দিয়ে দিত। আগে বলো তো অ্যান্সার কত হবে? প্রচুর একটা কমন একটা ম্যাথ দেখে কিন্তু অ্যান্সার বলে দেওয়া যায়। এমসিকিউতে প্রচুর আছে, অ্যান্সার কিন্তু হবে 45°, দ্যাট মিন্স π/4। আমাদের কিন্তু দেখাতে হবে, জাস্ট বললে হবে না। এমসিকিউ হলে জাস্ট দেখে তুমি অ্যান্সার করে দিতে। আচ্ছা, এই ম্যাথের সমাধান করার নিয়ম হচ্ছে সাইন আলফা আছে যেহেতু সাইন আলফা বা কস আলফা যে কোনো একটাকে বাম পাশে রাখবার, সবগুলোকে ডান পাশে পাঠাবো, জাস্ট একটাকে রাখলেই হবে। সো আমি হচ্ছে কস থিটাকে বাম পাশে রেখে দিলাম, বা কস থিটাকে বাম পাশে রেখে দিলাম, আর সাইন থিটাকে এই পাশে পাঠালে হবে হচ্ছে সাইন আলফাকে পাঠালে মাইনাস আলফা। এবার যে কাজটি করতে আমাদের উভয় পক্ষে বড় করতে হয়, এই ম্যাথের ক্ষেত্রে কমন একটা ম্যাথ। এই পাশে কি হয়, এখানে হবে হচ্ছে কজ স্কয়ার আলফা, আর এ পাশে হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, ফর্মুলা হবে স্কয়ার মাইনাস 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কয়ার, তাই তো? তাহলে এখানে কি হয় দেখো, এই পাশে আর কিছু হচ্ছে না, কজ স্কয়ার কে এভাবে রেখে দেই, আর √2 পর স্কয়ার মানে 2, মাইনাস এখানে হচ্ছে 2√2 সাইন আলফা, আর প্লাস এখানে হচ্ছে সাইন স্কয়ার আলফা। এবার একটা জিনিস খেয়াল করো, সমাধান করার নিয়মটা হচ্ছে সবগুলোকে একই ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে। হয় সবগুলোকে সাইন থিটায় কনভার্ট করবে, না সবগুলোকে কস থিটায় কনভার্ট করা লাগবে। এখানে দুইটা যেহেতু চলক আছে, দেখো এখানে কস থিটা আছে, সাইন থিটাও আছে, সো কোনটাতে কনভার্ট করবে। সো আবার সমাধানের নিয়মটা হচ্ছে যদি দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া থাকে যার পাওয়ার 1, দেখো এখানে কজের পাওয়ার হচ্ছে কত 2, এখানে দেখো সাইনের পাওয়ার 1 আছে, 2 আছে, ডাজন্ট ম্যাটার, বাট 2 আর 1 এর মধ্যে কম্পেয়ার করব, যার পাওয়ার 1 দ্যাট মিন্স এখানে সাইনের পাওয়ার 1, সেহেতু সবগুলোকে সাইনের মাধ্যমে কনভার্ট হবে। কিভাবে কনভার্ট করতে পারবো, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, এখান থেকে আমরা কস স্কয়ার থিটা বা কস স্কয়ার আলফা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, একবারই লিখলাম। এই কস স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, সাইন স্কয়ার আলফা, বুঝছো? এবার আমার জায়গা হচ্ছে না, একটু মিশে উপরের দিকে লেখা শুরু করে দিই। সো দেখো সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, এর এই পাশে আছে হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা, সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে -2 হবে, এটা বাম পাশে আসলে হচ্ছে 2√2 সাইন আলফা হবে, আর এটা হচ্ছে মাইনাস সাইন স্কয়ার আলফা হবে, ইকুয়াল হচ্ছে 0, তাই তো? আর লেখা খারাপ, সো এর জন্য দুঃখিত, সরি। তাহলে দেখো এখানে কি হয়, দেখো মাইনাস সাইন স্কয়ারকে আমি লিখতে পারবো হচ্ছে -2 সাইন স্কয়ার আলফা, তাই তো? আর এখানে আছে একটু সাজিয়ে লিখলাম +2√2 সাইন আলফা,
আর এখানে আছে +1 ইকুয়াল হচ্ছে 0। এখন স্কেল করছো সর্বোচ্চ পাওয়ারের আগে নেগেটিভ, সর্বোচ্চ পাওয়ারের আগে নেগেটিভ তুমি সমাধান করা তো জটিল হবে, সেহেতু পজিটিভ আনার জন্য উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করবে। তাহলে এখানে হবে +2 সাইন স্কোয়ার আলফা, এখানে হবে -2 ইন্টু √2 সাইন আলফা মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, তাই না? এখানে দেখেছেন, এখন দেখো স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, বাট সমস্যা হচ্ছে আমাদের স্কোয়ার ফর্মুলা যদি বানাচ্ছে পুরোটুকুর উপর স্কোয়ার লাগবে, সেহেতু আমরা এই 2 কে লিখতে পারবো √2 ইন্টু সাইন স্কোয়ার আলফাকে লিখতে পারবো সাইন আলফা, এই পুরোটুকুর উপর স্কোয়ার দেবো, তাহলে এইটা হবে। আবার দেখো তাহলে স্কোয়ার মাইনাস ফর্মুলা হচ্ছে 2 এটা হচ্ছে এখানে মিলে গেছে, দেখো 2a বিটা হচ্ছে এই 1 এর উপর স্কোয়ার, দ্যাট মিন্স এখানে 1 হচ্ছে b প্লাস 1 এর উপর স্কোয়ার, দ্যাট মিন্স b স্কোয়ার, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাই না? তো এটাকে লিখতে পারো a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে হবে 2 সাইন আলফা মাইনাস হচ্ছে 1 এরপর হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। আমাদের কি মান বার করতে হবে? আলফা। সো দেখো √1 স্কোয়ার এর পাশে গেলে √1 0 হবে, দ্যাট মিন্স 0 হবে। এখানে হবে 2 সাইন আলফা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। আর -1 কে এর পাশে পাঠালে হবে +1, বা এখান থেকে আমরা পেলাম সাইন আলফা সমান সমান √2 এর পাশে পাঠালে ডিভাইডেড হবে। এখন মিশে আমাদের কারেন্ট এগে তোমাদের বুঝাবো যে অ্যান্সারটা কোনটা হবে, সবগুলো মিশে দেব। অবশেষে আমরা এখানে পাইলাম হচ্ছে সাইন আলফা ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড √2, তাই তো? সো দেখো আমাদের কারেন্ট হিসাব করতে হবে, এটা জেনারেল মেথড আমরা দিয়ে গেলে এখানে 45 ডিগ্রি বসে দিতে পারতাম, বাট কারেন্ট একে দেখাতে হবে। এখানে কি আসলো? সাইন আলফা হচ্ছে পজিটিভ। কোন কোন কারেন্টের সাইন এর মান পজিটিভ বলো? আমরা জানি এই ফার্স্ট কারেন্টে সকল ত্রিকোণমিতিক অনুপাতে পজিটিভ, আর এই সেকেন্ড কারেন্ট যেটা এটাতে কিন্তু হচ্ছে সাইন আর হচ্ছে কসেকটা পজিটিভ। তাহলে একটা স্কেল করে এখানে সাইন, তাহলে আমাদের এই কারেন্ট আর এই কারেন্টে হিসাব করতে হবে। সো ফার্স্ট কারেন্টে লিখবো হচ্ছে সাইন আলফা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর হচ্ছে সেকেন্ড চতুর্ভাগে হচ্ছে পজিটিভ, বুঝছো? তাহলে দেখো হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট কারেন্টের ক্ষেত্রে হিসাব করি। ফার্স্ট কারেন্টে যদি হিসাব করি তাহলে দেখো যেটা দিয়েছে সেটা লিখবা, জেনারেল ম্যাথে যেভাবে অ্যাঙ্গেলটা বের করতাম ওইভাবে সূক্ষ্মকোণটা বের করবো। বা সাইন আলফা সাইন কত ডিগ্রি মান বলো? 1 ডিভাইডেড √2। আমরা যদি সাইন 45 দিই বা সাইন পাই ডিভাইডেড 4 এর মান 1 ডিভাইডেড √2, সাইন সাইন উঠে যাবে, অতএব আলফার একটা মান পেলাম পাই ডিভাইডেড 4। আবার লিখবা হচ্ছে এই সেকেন্ড কারেন্টের ক্ষেত্রে, হচ্ছে সাইনটা হচ্ছে পজিটিভ, সেহেতু লিখবা ধনাত্মক, মানে বাংলাতে লিখবা, সেহেতু সেকেন্ড কারেন্টে ঢোকার নিয়মটা হচ্ছে, এই সেকেন্ড কারেন্টে ঢোকার নিয়ম হচ্ছে এইটুকু হচ্ছে পাই মাইনাস থিটা। সেকেন্ড কারেন্টে ঢোকার নিয়ম হচ্ছে পাই মাইনাস থিটা, যেটা ফার্স্ট কারেন্টে বের করে এইটা, তো যেটা দিয়েছে সেটা রাখবা সাইন আলফা ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড √2। আর এর পরের লাইন লিখবা সাইন আলফা সমান সমান এই 1 ডিভাইডেড √2 পরিবর্তে লেখার নিয়ম হচ্ছে সাইন ঢোকার নিয়ম কি? পাই ডিভাইডেড আলফা, পাই ডিভাইডেড থিটার মানে কিন্তু পাইছি পাই ডিভাইডেড 4। এগুলো একটু মিশে দেখো, তাহলে দেখো সাইন সাইন উঠে যাবে, বা এখানে আলফার মান হবে হচ্ছে, এখানে যদি রোসা করে নিচে হবে 4, উপরে হবে হচ্ছে 4 পাই মাইনাস হচ্ছে পাই, অতএব আলফার আরেকটা মান পাইলাম হচ্ছে 3 পাই ডিভাইডেড 4। দুইটা মান হলো, বা এই ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আলফা হবে থিটার মান কিন্তু একাধিক মান আছে, সবগুলো মান কিন্তু গ্রহণযোগ্য হয় না। সো আমরা কিন্তু সমীকরণটা পাইছিলাম, অবশ্যই সরলীকরণ করে আমরা সমীকরণটা এরকম ছিল হচ্ছে সাইন আলফা প্লাস হচ্ছে cos আলফা ইকুয়াল হচ্ছে √2। দেখতে হবে আলফা বসে বাম পক্ষে বসে ডান পক্ষে কোনটা মান √2 আছে, তোমরা চেক করে দেখবা, আমি চেক করে দেখবো না। সো আলফার মান এখানে সাইন এবং cos এর ক্ষেত্রে আলফার মান 45 ডিগ্রি বসালে সিদ্ধ করে, সো এটা গ্রহণযোগ্য হবে। বাট এই মান যদি বসাও 3 পাই ডিভাইডেড 4, এই সমীকরণ দেখবা ডান পক্ষে এটা সিদ্ধ করবে, যেহেতু এই মানটা গ্রহণযোগ্য হবে না। অ্যান্সার একটা হবে পাই ডিভাইডেড 4। একটা কমন ম্যাথ সবসময় ক্ষেত্রে বলা যায়, ইউনিভার্সিটি ট্রুথ বলা যায়, এই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে জাস্ট 45 ডিগ্রি দ্বারা সিদ্ধ কিন্তু করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। অ্যান্সারটা হবে 45 ডিগ্রি পাই ডিভাইডেড 4। আশা করি বুঝতে পারছো।